মাঠ চেনেন, মাঠে থাকার নিয়ম জানেন, তাই গোয়ার বিরুদ্ধের ম্যাচে চোট পেয়ে চোখ হারাতে বসলেও মাঠ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। বিশেষ মুখোশ পরে খেলেছিলেন। কিন্তু কোনো ট্রফি জেতার পরে ক্লাবের তাঁবুতে যখন পতাকা ওঠে তখন আর তাকে দেখাই যায় না। দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের প্রান্তিক গ্রাম থেকে আসা এই খেলোয়াড়ের রক্তে ফুটবল। বাবাও ফুটবল খেলতেন। পুত্র ফুটবলার অবশ্য সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক হওয়ার যোগ্যতা পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন ৩০ পার করার আগেই। সে ক্লাবে গোষ্ঠপাল, সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামীর মতো তারকা ফুটবলারেরা যখন ওপার বাংলার মানুষ, তার পরিবার কিন্তু এপার বাংলারই। তিনিই ভারতের ক্লাব ফুটবলে একমাত্র খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে পরপর দুবার দলকে আইএসএল এ চ্যাম্পিয়ন করেছেন। ভারতীয় ফুটবল দলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাওয়া একমাত্র বাঙালিও তিনি। তার মতো লেফট ব্যাক এখন এ দেশে নেই। গত আইএসএল এ 6টা গোল করে ফেলা ফুটবলার সম্পর্কে সতীর্থেরা বলে থাকেন তাদের ক্যাপ্টেন এখন গোলটাও চিনে ফেলেছেন। জীবনের গোল সম্পর্কেও স্পষ্ট তিনি। ঠিক করে ফেলেছেন ফুটবল জীবনের বাকিটা সবুজ মেরুন জার্সি পরেই কাটাবেন। ফুটবলকে নিজের জীবন বানিয়ে নেওয়া সেই বাঙালি অধিনায়ক শুভাশিস বসু এবারের বছরের বেস্ট। Please give him a big hand, ladies and gentlemen and our friends and guests. শুভাশিস প্লিজ আসুন। শুভাশিস বসুকে সম্মান দেওয়ার জন্য কোয়েল মল্লিককে ডাক, আর ডাকবো বাংলা ক্রিকেটের মহিয়ান ব্যাট অনুষ্টুপ মজুমদার, যিনি কিছুতেই হাল ছাড়েন না। কোথায় অনুষ্টুপ? ডাকনাম রূপু, সুকুমার রায় প্রিয়, আসুন আপনি। অনুষ্টুপ কি মাঠ থেকে এলেন নাকি? সফেদি কি চমকার? থ্যাংক ইউ ভেরি মাচ কোয়েল ফর দ্য অনার। থ্যাংক ইউ শুভাশিস। শুভাশিস বাই দ্য ওয়ে, শুভাশিস গত 2 বছর তো আইএসএল জয়ী মোহনবাগানের অধিনায়ক মিস্টার গোয়েঙ্কা তৃপ্তির হাসি হাসছেন, which is nice. শুভাশিস আরেকটা ট্রফি পাবে। শুভাশিস আগস্টের শেষ দিকে বাবা হতে চলেছে। আপনারা একটু হাততালি দিন। ভারতীয় দলে আপনি একমাত্র নিয়মিত বাঙালি ফুটবলার। কি মনে হয় সংখ্যাটা আরেকটু বেশি হলে আরেকটু ভালো লাগতো নাকি? অবভিয়াসলি আমি চাইবো যে আরও বাঙালি ফুটবলার উঠে আসুক, বাংলা থেকে খেলুক, দেশের নাম উজ্জ্বল করুক, এবং আমি অলওয়েজ নিজের বেস্ট দেবো যে দেশের জন্য আরও যাতে দেশের ফুটবলের উন্নতি হোক এবং দেশ আরও এগিয়ে যাক। শুভাশিস আমার প্রশ্ন একটা আছে, এটা একটু গোলমেলের প্রশ্ন জিজ্ঞেস করছি, হ্যাঁ ভয় মানে সাহস করে। এই যে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এলেন, তাকে ফিরে আসতে হলো অবসর ভেঙে, আমি কেন ফিরে এলেন জিজ্ঞাসা করছি না, সেটা ভারতীয় ফুটবলের পক্ষে খুব সুখকর বিজ্ঞাপন নয় বলেই আমি মনে করি। যদিও শুভাশিস করা ট্যাকল করলে এইটার পর আমি মাঠের বাইরে চলে যাব। আপনাকে যদি কোনোদিন, আপনার অবসর এখন বহু বছর বাকি আছে এবং আমরা চাই আপনি বহু বছর খেলুন, আপনাকে যদি, এটা খুব কঠিন সিদ্ধান্ত, অবসর নেওয়া যেমন কঠিন সিদ্ধান্ত, অবসর ভেঙে ফিরে আসাও খুব কঠিন সিদ্ধান্ত, আপনাকে যদি এই পরিস্থিতির মুখোমুখি কোনোদিন পড়তে হয় আপনি কি করবেন? অবসর ভেঙে ফিরে আসবেন? এখনো অবসর নিতে অনেক টাইম আছে, তো অফকোর্স আছে, সেই জন্যই বললাম। আমি তখন ভাববো, এখন আমি খেলাতেই ফোকাস করি এবং মোট ট্রফি জিততে ফোকাস করব। লাভলি আনসার। এই যে ফুটবলাররা একটা পা ফাঁক করে ফলস দেয় না, পায়ের পেছনে মাঝখান দিয়ে গড়িয়ে দিয়ে শুভাশিস গড়িয়ে দিয়েছে। ওয়েল ডান এন্ড কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। ফুটবল থেকে তো ক্রিকেট খেলার দিকে বেশি ঝোঁক এখনকার প্রজন্মের। ফুটবলে মন টানার জন্য কি করা যায়, ছোটদের মন টানার জন্য? আর আমি যেমনি আমার বাবার হাত ধরে ফুটবলে এসেছি, হ্যাঁ, তো আমার ফাদারও ফুটবলার ছিলেন, তো উনি চাইতেন যে আমি একটা ইন্ডিয়া জার্সি পরি এবং বাড়িতে একবার যেন একটা ইন্ডিয়া জার্সি আসুক। তো তার থেকেই মানে আমার টার্গেট ওটাই ছিল, ইন্সপিরেশন ছিল আমার বাবা। তো উনিও ফুটবল খেলতেন বলে ওনাকে খেলতে দেখেছি যখন ছোট থেকে বড় হয়েছি। তো আমার মনে হয় যে বাঙালির ঘরে ঘরে ফুটবলার ছোটোবেলা থেকেই জন্মায়, এবং বাঙালিরা যখন জন্মায় তখন এক মোহনবাগান, ইস্ট বেঙ্গল নয়, মোহামেডানের হয়েই মানে সাপোর্টার হয়ে যায়। তো তারপর কেউ কেউ প্রফেশনালি প্যাশনের সাথে ফুটবল খেলে এবং সেটাকে অনেকে প্রফেশনালি নেয়। তো
আই থিঙ্ক নেক্সট জেনারেশন আরও বেশি করে উঠে আসবে ফুটবল খেলার জন্য, আমার এটাই ধারণা।